অবিশ্বাস্য শোনালেও মাত্র ৳১ পরিশোধ করেই একটি আধুনিক ল্যাপটপের স্থায়ী মালিক বনে যাচ্ছেন ব্যবহারকারীরা। এ খবর ছড়িয়ে পড়তেই চারদিকে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তবে সাধারণ কোনো ক্রেতা নন, বিশেষ এই সুবিধা পাচ্ছেন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কিন্তু কারা পাচ্ছেন এই ল্যাপটপ, আর কিভাবেই বা সম্ভব হচ্ছে মাত্র ৳১ এত দামি প্রযুক্তিপণ্য লুফে নেওয়া? ভেতরের খবর হলো, এই সুযোগ লুফে নিচ্ছেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে শুরু করে নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা। মূলত মূল্যক্ষয় বা ডেপ্রিসিয়েশন পদ্ধতির মারপ্যাচে ৫ বছর ব্যবহারের পর একটি ল্যাপটপের হিসাব মূল্য কাগজে কলমে ৳১ নামিয়ে আনা হয়, আর সেই নামমাত্র ৳১ কর্মকর্তাদের ব্যাংক হিসাব থেকে কেটে নিয়ে ল্যাপটপটি তার নামে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এটিকে আন্তর্জাতিক নিয়ম ও শতভাগ বৈধ দাবি করলেও ভেতরে রয়েছে ভিন্ন গল্প। অভিযোগ উঠেছে, অনেক কর্মকর্তা ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপ নিয়ে তা অব্যবহৃত রেখে দেন এবং ৫ বছর পর প্রভাব খাটিয়ে বা আইটি বিভাগকে বকশিশ দিয়ে সেটির উপযোগিতা শেষ দেখিয়ে নিজের করে নেন। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ফেরাতে ও কেন্দ্রীয় ব্যাংকের বিপুল অর্থ সাশ্রয় করতে তৃতীয় পক্ষের মাধ্যমে এই ল্যাপটপগুলোর উপযোগিতা যাচাই করা এখন সময়ের দাবি।